এই বছর ঠান্ডার যেন কমতেই চাইছে না। সেই অঘ্রাণ মাস থেকে যা শুরু হয়েছে, এখন হচ্ছে মাঘ মাস, সেই সেমই ঠান্ডা রয়েছে। আগে আগে তো মাঘ মাসে প্রায় ঠান্ডা কমেই যেত। মানে আমরা যখন সরস্বতী পুজোয় যেতাম, চাদর নিয়ে যেতাম না, শুধু জামা শাড়ি পরে চলে যেতাম। আর এই বছর তো চাদর কম্বল নিয়ে যেতেই হবে সরস্বতী পুজোয়। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি তো বিন্দাস আছি। তোমাদের সবাইকে শ্রাবন্তীস ব্লগার চ্যানেল আর একটি নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম। পৌষ মাসে যে সাগর মেলা হয়েছিল, সেই থেকে যে ওয়েদারটা খারাপ, এই বৃষ্টি এই রোদ। একদিন বৃষ্টি ওয়েদার হলে পরের দিন মেঘলা ওয়েদার, রোদ উঠলেও কি বলতো সারাদিন সেই ঠান্ডা হাওয়া দিচ্ছে, রাতে তো খুব জোর ঠান্ডা পড়ে। কিন্তু শীতকালে এই বেশ ভালো লাগে। শীতকালে অনেক নতুন নতুন সবজি পাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে। গরমকালে এত সবজিও পাওয়া যায় না, আর খেতে তো ভালো লাগে না। তো তাই শীতকালে অনেক রকম সবজি দিয়ে নিত্য নতুন খাবার তৈরি করতে ভালো লাগে। এটা কি বানাচ্ছি বলো তো তোমাদের এগুলো পরে বলছি। তার আগে তোমরা বলো, শীতের সবজি দিয়ে তোমরা কি কি নতুন নতুন রেসিপি ট্রাই করছো? আমি তো অনেক রেসিপি প্রায় ট্রাই করে ফেলেছি, আর তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি। সকালে তো ঘুম ভাঙতেই চায় না, আর ঘুম ভাঙলেও বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করে না। আর আজ হচ্ছে স্যাটারডে, মানে শনিবার রবিবার তো বরের ছেলে দুজনেই ছুটি থাকে, তো সেদিন তো ওঠার কোনো ব্যাপারই থাকে না, কোনো তাড়াও থাকে না। তো আজ উঠেছি 9টার সময়, আর উঠে জানো তো ঠান্ডার ভাত খেতে ইচ্ছে করছে না, তাই একটু সিমুই বানাচ্ছি। আর সিমুইও বানানো হয়ে গেছে আমার। এখন কাজু কিশমিশ দিয়ে এখন নাড়িয়ে নিচ্ছি, আর পুরো দুধে ফুটিয়েছি। কালারটা দেখো কত সুন্দর এসছে। তো সিমুইকে এখন লেগে পড়েছি দুপুরে রান্নার কাজে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে শুটকি মাছ। এই শুটকি মাছ আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। আর অনেকে বাবা শুটকি মাছ দেখলে এমন এমন আভ্যাব মারে যেন আমরা কিছু অপরাধ করছি, এটা খাওয়া যেন অনেক অপরাধ। তো যাই হোক, আমার তো শুটকি মাছ খেতে খুব ভালো লাগে, তাই আমি শুটকি মাছ দিয়ে আজকে নতুন একটা রেসিপি বানাবো। শুটকি মাছের ভাজা, শুটকি মাছের তরকারি তো অনেক খেয়েছি, কিন্তু এই রেসিপিটা আমি ফার্স্ট টাইমই খাওয়াবো। তাই আমি শুটকি মাছগুলো নিয়ে প্রথমে গরম জলে ফেলে দিয়েছি। তারপর শুটকি মাছগুলো আঁশ ছাড়িয়ে নিচ্ছি, আর পাখনাগুলো কেটে নিচ্ছি। যেহেতু এগুলো শুটকি মাছ, তাই এর পেটের মধ্যে তো অনেক খাবার আছে, এগুলোকে তো ভালো করে বার করে নিতে হবে, তাই না? না হলে তো খেতেই ভালো লাগবে না। তো চলো ভালো করে এগুলো কেটে ধুয়ে নেই, তারপর কি করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হ্যাঁ, তোমরা কারা কারা শুটকি মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানিও। শুটকি মাছকে ভালো করে আঁশ ছাড়িয়ে এখন শিলনোড়ায় এগুলো বেটে নিচ্ছি। আর ভালো করে দেখো প্লেন করে বেটে নিচ্ছি। তারপর এই শিলেতে শুকনো লঙ্কাগুলো সেগুলোও বেটে নিচ্ছি। এখন আমার দুটো বাটা হয়ে গেছে। এখন কড়াইতে সর্ষে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়েছি, আর এগুলো ভালো করে এখন ভেজে নেব। আর এটা কি বানাচ্ছি চলো তোমরাও দেখতে থাকো। তোমরা কে কে এই রেসিপিটা করে খেয়েছো সেটাও কমেন্টে জানিও। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন দেবো টমেটো কুচি। তো টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর টমেটোগুলো লাল লাল হয়ে গেলে এবার দিয়ে দেব সেই বাটা শুটকি মাছ। তারপরে আর কি, তারপরে ওই যে শুকনো লঙ্কাগুলো বেটে রেখেছি সেটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তারপর আর কি, এবার জল ঢালে একটু ফুটে নিলে তৈরি আমার শুটকি মাছের ভর্তা। তো চলো, এখনও শুটকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তাই কম করেই করছি। তো দেখতে পাচ্ছ আমি এখন জল দিয়েছি, জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালো করে হয়ে যায়। কিন্তু এর মাঝখানে আমি লবণ দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। তো এখন আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর দেখো শুটকি মাছের গা দিয়ে কত সুন্দর তেলগুলো ছাড়ছে। তারপর আর কি, সেই শুটকি ভর্তার সঙ্গে গরম ভাত দিয়ে খেয়ে আরামে ঘুম দিলাম। আর এখন হচ্ছে সন্ধেবেলা প্রেসারে আলু সেদ্ধ বসিয়েছি, সঙ্গে ছোলা আর মটর সেদ্ধ করেছি। আর এই ছোলা মটরগুলো এখন বর হচ্ছে বেছে আলাদা আলাদা করছে। আর আমি এদিকে কড়াইতে গোলমরিচ, পাঁচফোড়ন, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে আর সঙ্গে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এগুলো শিলে বেটে তৈরি করব ভাজা মশলা, কারণ আজ এখন বানাবো আলু কাবলি। তো চলো, তার আগে আমি ভাজতে ভাজতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, শসা, লেবু সবগুলো কেটে নিয়েছি। আর এখন ভাজাও হয়ে গেছে, এখন আমি এগুলো বেটে নেব, দিয়ে ভাজা মশলা তৈরি করব।
আর এইটুকুরও মিক্সিতে বাটা যাবে না, তাই আমাকে শিলনোড়ায় বাটতে হচ্ছে। আর যেহেতু এখানে লঙ্কা আছে, আমার হাতও কিছুদিন আগে কেটে গেছে, তাই আমার হাতও অনেকটা জ্বালা করছে। তো আমার বাটা হয়ে গেছে। আর প্রেসারে আলুগুলোর মধ্যে যেহেতু ছোলা মটর দিয়েছিলাম সিদ্ধ করতে, তাই আলুগুলো একটু কষকষ হয়ে গেছে। তো তারপর আমি সবগুলো রেডি করে নিয়েছি। এদিকে টমেটো, পেঁয়াজ কুচি, শসা কুচি সবগুলো রেডি করেছি। এদিকে ভাজা মশলা, ছোলা মটর, আর আমি তেঁতুলের চাটনি বানিয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো এখন আমি বানাবো সেই স্কুলের টিফিনের 2 টাকা, 5 টাকা, 10 টাকার আলু কাবলি। তো তোমরা কে কে খেয়েছো? আমি তো আলু কাবলি খেতে খুব পছন্দ করি। আর আলু কাবলিতে জানো তো, ওখানে আলুর পরিমাণ বা ছোলা মটরের পরিমাণ খুব কম থাকতো। যেহেতু বাড়িতে বানাচ্ছি, সেরকমই মন ভরে ছোলা মটর সব কিছুই বেশি করে দিতে পারবো। তো আমার আলু কাবলি এখন রেডি হয়ে গেছে। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও অনেকটা টেস্টি হয়েছিল। তো তার উপর থেকে এবার আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো। আর দেখো কালারটা জাস্ট ওয়াও। তো তোমরা বাড়িতে কে কে বানিয়ে খেয়েছো একটু কমেন্টে জানিও। তো আমি তো প্রায় সবসময় খাই, তো আর শেয়ার করলাম। তারপরেও 4টে আলু বেশি হয়ে গেছিলো, যেহেতু এখন শীতের সিজন আর আলুর দামও কম, কারণ এখন কাঁচা সদ্য সদ্য আলু উঠছে। আর আলু আমার খুব ফেভারিট একটা খাবার। তো এই 4টে আলু দিয়ে ভাবছি কি আবার একটা রেসিপি বানাই চলো, কারণ আমার সন্ধ্যার টিফিন খেতে খুব ভালো লাগে, নিজে তৈরি করতেও খুব ভালো লাগে। তাই আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপর ম্যাশ করা আলুর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে, আর সঙ্গে দিয়েছি লবণ, সব কিছু দিয়ে ভালো করে মেখে এবার দিয়েছি কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মেখে এবার হাতে আলুগুলোকে গোল করে তার মধ্যে চিজ ঢুকিয়ে এখন ব্রেড ক্রাম্বসের সঙ্গে সুন্দর করে করে নিচ্ছি, ভালো করে মাখিয়ে। তো চলো আমি কিভাবে করি প্রথম থেকে তোমাদের দেখাচ্ছি। তো আলুগুলোকে দিলাম, আর আলুগুলো দেখো একটু চটচটে হয়ে গেছে জলজলে, কারণ আলুটা অনেকক্ষণ থেকে সেদ্ধ হয়ে আছে। যেহেতু এখন নতুন আলু, তো তাই একটু সঙ্গে সঙ্গে সেদ্ধ করলে ভালো হয়, চিটচিটে হয়। এটা একটু জলজলে মতো হয়ে গেছে। যাই হোক, তো এইটার মধ্যে একটু চিজ ঢুকিয়ে মাঝখানে তারপরে গোল করে এখন ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে ওগুলো মাখিয়ে নেব। তারপর হয়ে গেল আমার রেডি। তো চলো একে একে সব করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো বললাম যেহেতু আলুগুলো সত্যি অনেকক্ষণ হয়ে গেছে, তো আলুগুলো কেমন একটা হয়ে গেছে, তো আলুগুলো তো ফেলে দেওয়া যাবে না, তাই একটু কষ্ট করে ভালো করে বানাচ্ছি। কিন্তু এর মাঝখানে যেহেতু আমি ভাতও বসিয়ে দিয়েছি, তো ভাতেও আমি 2টো আলু দিয়ে দিয়েছিলাম, যে হয়তো এই আলুগুলো দিলে ঠিক হবে। কিন্তু কি বলতো, যেহেতু এই আলুগুলো অনেকটা বেশি পরিমাণে ছিল, তাই ওটা ঠিক হয়নি। তো যাই হোক, এইটা দিয়ে বানিয়ে নেবো, যেহেতু ঘরে খাবো, তো এত সুন্দর করে না করলেও চলবে। আর এগুলো তো ফেলেও দিতে পারবো না। তো আমার এখন বানানো হয়ে গেছে। আর দেখো যেহেতু আলুগুলো কেমন একটা, তাই শেপগুলোও ঠিকঠাক করে হচ্ছে না, কেমন একটা শেপ হয়েছে। তো যেহেতু 3জন, তা 6টা হয়ে গেছে, আর এখন বানাবো না। তো আর শেপগুলো দেখো অনেক রকমের শেপ এসছে, কোনটা টেরা, বাঁকা, গোল। তো 6টা 6 রকমই শেপ এসছে। তারপর এখন আমি কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি, এরপর একে একে সবগুলো ভেজে নেব। তো আমার দেখো এগুলো যেহেতু ব্রেড ক্রাম্বস আছে উপরে, তো বেশিক্ষণ ভাজলে কালো হয়ে যাবে, আর পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না। তো সেই লাল লাল অবস্থায় আমি তুলে নেব। আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে ভাজার পর। তো বলতে পারো এটা আমি আমার নিজের আইডিয়া থেকেই করছি। আর চিজ যেহেতু বাড়িতে ছিল আর আলু সেদ্ধও ছিল, তো ভাবছি কি এটা দিয়েও এভাবে তো করা যায়। তো এগুলো তো ফেলে দেওয়া যাবে না, খাওয়া যাবে, হয়তো ভালো টেস্ট হবে না, খাওয়া যাবে। কিন্তু সত্যি বলতে কি জানো তো, অনেকটা টেস্ট হয়েছিল। তো আমার ভাজা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তারপরে আমি একটু সাজিয়ে দিলাম, সঙ্গে সস নিয়েছি আর ধনেপাতা উপর থেকে ছিটিয়ে দিলাম। তারপর আর কি, এখন 3জন মিলে টিফিন করব, তারপর রাতে ডিনার করে ঘুমিয়ে